তুই আমাকে চোর অপবাদের কিছু না। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোমিনিস ওয়ার্স। গাইস আজকে কিন্তু আমি আবার একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। তো গাইস আজকের বাইরে ইন্ট্রোটা বাইরে নিতে হচ্ছে, কারণ ও কিন্তু আমাদের ঘরে আছে। তো ঘরের ভিতরে আজকে আমি ইন্ট্রোটা নিতে পারছি না, তাই আমি আজকে বাইরে এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা নিই। তো আজকের প্র্যাঙ্কটা হবে হচ্ছে ওর ওপর আমি টাকা চুরির একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে গাইস? ও তো এসেছে, ও এসে বসে আছে। আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই ও চলে এসেছে, ওইদিকে পড়াতে এসেছিলো, তো তাই ও আমাদের বাড়িতে এসেছে। তো আমার প্যান্টটা থেকে প্যান্ট জামাটা মা কেচেছে, যেহেতু আমার প্যান্টে কিছু টাকা ছিল সেগুলো আমাদের ফ্রিজের ওপর রেখেছে, সেটা আমার মা আমাকে বলে গেছে। তো আমি টাকাটা আস্তে করে নিয়ে সরিয়ে দিয়েছি। তো এবার আমি ভাবলাম এইটা নিয়ে ওর ওপর একটা প্র্যাঙ্ক করি। তো গাইস চলো প্র্যাঙ্কটা আমি ক্যামেরাটা সেট করে নিই। ও যেহেতু ঘরে বসে আছে তাই আর ঘরে ইন্ট্রোটা নিতে পারলাম না, আমি এখানে বাইরে কোনো রকম এসে টুক করে ইন্ট্রোটা নিয়ে নিলাম। তো গাইস চলো আমি আগে প্র্যাঙ্কটা করে নিই। গাইস ওই যে ওখানে ও বসে আছে, আর আমি আমাদের পিছন দিক থেকে এসে জানলার বাইরে দিয়ে ক্যামেরাটাকে রেখে দিয়েছি। তো গাইস চলো এবার আমি ঘরে যাই, ঘরে গিয়ে প্র্যাঙ্কটা শুরু করব। আর হ্যাঁ, পিকচার কোয়ালিটিটা গাইস ভালো আসবে না, কারণ আমাদের জানলা একটা ওই মশা যাতে না ঢুকে ওই নেটগুলো লাগানো থাকে, তো তার বাইরে থেকে আমি ফোনটাকে আস্তে করে বসিয়ে রেখেছি, তার কারণে একটু ঝাপসে ঝাপসে যাচ্ছে। তো গাইস চলো প্র্যাঙ্কটা দেখতে থাকো, আমি এবার ঘরে যাই, ঘরে গিয়ে প্র্যাঙ্কটা শুরু করবো। সর ওদিকে। চা খেয়েছিস? একটু ওদিকে সর, ব্যাগটা ওদিকে রাখ না। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখ না, শোন না, দেখ। তোর ফোনটা নিয়ে দাঁড়া, এটা দেখ একটা জিনিস। এই ফোনটা দেখ, চার্জ ঘাটি না তো, দেখ পুরো চার্জ থাকে, এখন আসে তখন কেমন হয়ে গেছিল, একটুটি চার্জ চলে যেত, এখন পড়ে থাকে এমনি রাখা, তার জন্য দেখ। চার্জে দেওয়া হয়েছিল ফোনটা। হ্যাঁ সে তো মা চার্জে দেয়। তুই কি পড়ানো হয়ে গেছে তো তোর? হ্যাঁ, কাকে পড়াতে এসেছিস? রাখ এটা রাখ। এখানে কাকে পড়াতে আসি আমি? এ মা টাকাটা বললো কোথায় রেখে গেছে? আরে মা যাওয়ার সময় বলে গেল না যে আমার প্যান্টটা কেচেছে, যে বললো না টাকাটা কোথায় রেখেছে বললো? কাপড়টা নিচে। হুজমি খাই, খাবি না, খালি পেটে আমি হুজমি খাবো। কি হয় ছেলে? এখন কে খায় হুজমি? এ কোথায় রে টাকাটা? এখানে নেই তো। ওখানেই রেখে গেছে, যা ঠিক করে। নেই তো টাকা, বল। কি টাকা নেই? দেখ তো এসে, তুই তো ছিলি, আমি তো ঘরে বাইরে গেলাম ব্রাশ করতে। এখানেই তো ছিল। আমি তো বাইরে গেলাম ব্রাশ করতে, কোথায় টাকাটা? তুই তো, তোকেই তো বলে গেল, বল। এখানেই রাখা ছিল, এখানেই রেখে গেছে। ঘরে তো তুই তো বসেছিলি, আর তুই এখানেই রেখে গেছে। দাঁড়া, হল্লা করিস না, সেটা বলছি না, আমি বলছি যে তুই আসলি তখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে গেলাম বাইরে, আর তোকেই তো মা বলে গেল যে টাকাটা বলে দিই সেখানে আছে, নিয়ে নিতে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, 500 টাকার নোট ছিল, ইয়ার কি না জানি, সিরিয়াস। আমি কি করে জানবো? আমাকে কেন জিজ্ঞেস করছিস? আরে তোকে তো বলে গেল, এবার তুই তো বলছিস যে এখানে রেখেছিস, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, সেটার জন্যই তোকে বলছি, আর কিছুই না। বল। আমাকে কেন জিজ্ঞেস করছিস? ওখানেই রেখে গেছে, আমি তো সেটাই দেখলাম। তুই এসে দেখ কোথায় রয়েছে, দেখ তো এসে, নিজে উঠে দেখ, যা দেখ, বলছি যে দেখ। কিন্তু এখানেই রেখে গেছে, এইখানটা ছিল তো, বার কর টাকাটা। আর আমি তো ছিলাম না, আমি তো তুই তো ঘরে বসেছিলিস, আর কে ছিল? পিসির ঘর থেকে আমি কথা বলে আসলাম না। তারপরে তখন কে ছিল? আর কেউ ছিল ঘরে নাকি ভূত এসেছে?
নাকি দিনের বেলা চোর এসছে ইয়ে টাকা চুরি? তার মানে কি তুই আমাকে বোঝাচ্ছিস? তুই তুই এরকম বলছিস কেন? আমি কি টাকা নিয়ে আমি কি অন্য কোনো কোথাও চলে যাবো নাকি? দেখ কেমন ব্যাগ তোকে আমি তোর ব্যাগ দেখতে বলি, তোকে আমি জিজ্ঞেস করলাম তুই ছিলিস এখানে, টাকাটা তাহলে গেল কোথায়? এটা আমি জানবো কি করে? সবসময় খালি আমাকে মানে আমি তোর কাছ থেকে টাকা নিই বলে এরকম ভাবে চোর অপবাদ দিবি নাকি আমাকে? চোর অপবাদের কিছু না, আমার তো মনে হচ্ছে তুই চুরি করেছিস টাকাটা। তো বললাম তো, দেখ না হ্যাঁ দেখ, তুই বার কর, দেখ আমি তো বার দেখবো কর। না, তুই দেখ, তুই যখন আমাকে চোর অপবাদ দিয়েছিস তুই দেখ। খোল তো ব্যাগ খোল। আমি পারবো না, নিজে ফোনটা রাখ, ফোনটা রাখ, টাকা এখানে ছ্যাবলামি না, ঠিক আছে? ফোনটা রাখ। দেখ, দেখ, দেখ। আমার জানি না তাহলে টাকাটা কোথায়? টাকা আমি জানি না, ইয়ার কি মারবি না সবসময়, এগুলো আমার ভালো লাগে না। ইয়ার কি আমি মারছি না তোর সাথে। ওদিকে চাপ, আমাকে একটু বসতে দে। আমি পারবো না, নিজের টাকা আগে খোঁজ, তুই তো টাকা তোকে বলে গেছে, তুই দেখেছিস টাকা বার করে দিবি, আমি জানি না। আমি নিইনি, দেখ এই দেখ, কিছুই নেই, দেখ দেখ দেখ, এই যে দেখ কিছু আছে, দেখ নিজে দেখ। এবার এইগুলো যদি দেখ দেখ। আমি তোকে বলছি না সেটা, তাহলে টাকাটা কোথায় যাবে? তাহলে টাকাটা কোথায় যাবে তুই বল। মাথা খাস না বেকার, আমার ভালো লাগছে না। মাথা খাওয়া কি? টাকাটা তাহলে কোথায় যাবে? আমি জানি না, আশ্চর্য, আমাকে খালি বলে যাচ্ছে। টাকাটা হারিয়ে গেছে তাই তো? বল তাহলে টাকাটা হারিয়ে গেছে। দেখ না, হয়তো ওখানে না রেখে অন্য কোথাও রেখে দিয়েছে। অন্য কোথায়? তোকেই তো বলে গেছে, তাই অন্য কোথায় তুই বল, আমি কি করে জানবো? বল তুই বল, তুই বল অন্য কোথায় রেখে গেছে বলছিস তো? সব জিনিসের কিন্তু একটা লিমিট থাকে। আরে ভাই অন্য সব কোথাও জিনিসের একটা লিমিট থাকে, আমার ভালো লিমিটের লাগে কথা না, তুই বললি যে অন্য কোথাও রেখে গেছে বললি তো, তাহলে তুই বার কর কোথায় রয়েছে, বার কর। তোকেই তো বলে গেল, আমি তো আর ছিলাম না, আমি তো বাইরে ছিলাম, রাস্তা করছিলাম। বল। আমি আর আসবো না রে এরপর থেকে। এইসব সে অপবাদ তুই আমার আয় কি না আয় সেইটা কথা না। আমি কোনো টাকা তোর ধরিনি, আমি তোর কোনো টাকা তুই আসবি কি আসবি না সেটা কথা না, টাকাটা তাহলে গেল কোথায়? আমি কি করে জানবো? তা টাকাটা হারিয়ে গেল, তুই চুরি করেছিস টাকাটা, আমি বলতে বাধ্য হলাম বলতে, আমি টাকাটা তুই চুরি করেছিস, ঠিক আছে? আমি টাকা চুরি করবো তোর? হ্যাঁ চুরি করেছিস, না হলে টাকাটা তাহলে আমার মা চুরি করেছে, আমার মা কি নিয়ে চলে গেছে? তোকে বলে গেছে যে মিথ্যে যে রাহুলকে বলে দিবি এখানে আমি টাকাটা? নিইনি, আমি বিশ্বাস কর, আমি দেখেছি এখানে রেখেই গেছে, আমি সত্যি জানি তুই না। দেখেছিস? এখানেই তো ছিল এই যে ফ্রিজের তলায়, তুই বলছিস তোকে বলে গেছে। খোঁজ না, এখানে নিশ্চয়ই থাকবে, ভুল বশত মানুষ তা তুই খোঁজ, আচ্ছা ঠিক আছে, তুই খোঁজ বেশি করে খোঁজ। আর কি মারিস না? বুঝবি তো, নিজে তো এখন সরিয়ে রেখেছিস, এবার দেখাবি না? তুই চুরি করেছিস টাকা, শিওর, আমি বললাম তো, খোঁজ। সব জিনিস কিন্তু জানিস তো এরকম ভাল লাগে না, আমার উপর অপবাদ দিচ্ছিস যে তুই। আমি জানি না, আমার টাকা আমাকে দিবি ব্যাস। আর আমার টাকার দরকার এখন, আমি একটা জিনিস কিনতে যাবো, আমার টাকা লাগবে, আমি জানি না। তো প্যান্টের পকেটে দেখ না। প্যান্ট গুলো কেচেছে, বাইরে মেলা রয়েছে রোদ্দুরে। আমি সত্যি নিইনি, কেন আমি তোকে মিথ্যে কথা কেন? আমার জানার দরকার আর কি মারিস না? আমি আর কি মারছি না, আমি তোর সাথে আর কি মারছি না। আমি সত্যি নিইনি, আমার টাকা হারিয়ে যাচ্ছে, আমি টাকা পাচ্ছি না, আমি আর কি মারবো? তুই নিয়েছিস টাকা, আমি সত্যি নিইনি। আমি জানি না, তুই টাকা নিয়েছিস, আমার টাকা তুই ফেরত দিবি ব্যাস, তুই ছাড়া কেউ নেয়নি। আমার উপর তুই তাই বলে চোর অপবাদ দিবি? অপবাদ দিচ্ছি না, তুই চুরি করেছিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখ ঘরে কেউ ছিল না, আমি ব্রাশ করতে গেলাম, মাও বেরিয়ে গেল, আর তোকেই মা বলে গেল যে ওখানে টাকাটা রাখা। সত্যি নিইনি। জানি না, দেখ তুই রাখিস যেখানে সেখানে দেখ, যা। ঠিক আছে তুই বার কর, আমি জানি না। দেখ একবার খোঁজ না, দেখ ওইখানে দেখ, তোর যেখানে তুই রাখিস। আরে বাবা আমি কেন খুঁজতে যাব? তুই তো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে তুই চুরি করেছিস, টাকাটা তুই সরিয়েছিস, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এটা আমার কিছু করার নেই, আমার টাকা চাই এখনই, আমার লাগবে টাকা। আমি এখন যাবো এক জায়গায়, আমি একটা জিনিস কিনতে যাবো। আমার 500 টাকার নোট ছিল, এই যে কাগজপত্রগুলো তো রাখা রয়েছে, কাগজপত্রগুলোও সাথে ছিল, এই যে প্যান্টের পকেটে আমার এই বিল ঠিলগুলো রাখা ছিল, জুতো সারাইয়ের বিলটা, তারপর ওষুধ এনেছিলাম সেই স্লিপটা,
সেগুলো রয়েছে, অথচ টাকাটা নেই এখানে। একসাথেই তো রেখেছিল বল। কালকে থেকে আমার সাথে এরকম করে যাচ্ছিস তুই। এরকম রকমের কিছু নেই, যেটা সত্যি সেটাই বলেছি। টাকাটা চুরি করেছিস, টাকাটা দে। কাঁদছিস তুই? কাঁদছিস? হ্যাঁ, আরে আমি শোন কি না। করে জানবো তোর টাকা কোথায় গেছে? আরে কাঁদছিস কেন? কালকে থেকে কি কি কথা বলেছিস নিজে ভাব। আরে তাকা, এদিকে তাকা। আরে তোর উপর একটা প্র্যাঙ্ক করছি, তুই কাঁদছিস কেন? ওদিকে তাকা একবার, ওদিকে তাকা, ওদিকে তাকা না, ওদিকে তাকা। কি রে, ওদিকে তাকা, তাকা তুই একবার, ওদিকে দেখ ক্যামেরাটা। আরে তোর উপর একটা প্র্যাঙ্ক করছিলাম, পাগল নাকি তুই? তোকে আমি সত্যি সত্যি বলবো তুই টাকা চুরি করবি আমাদের ঘরে এসে? বুকা নাকি তুই? ওফ, দাঁড়া ক্যামেরাটা নিয়ে আসি। দেখ তোর উপর একটা প্র্যাঙ্ক করছিলাম, তুই না সত্যি কথা এটাতে কান্না কাটি করে, ও হো। তো গাইস চলো, ক্যামেরাটাকে এই জানলার পিছন দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ঘরে যাই, দেখো কেঁদে দিয়েছে পুরো। প্র্যাঙ্ক করছিলাম বলে কেঁদে দিয়েছে সত্যি সত্যি ভেবে। দেখো গাইস দেখো, এটা তোল একবার, পুরো কেঁদে দিয়েছে। আরে প্র্যাঙ্ক করছিলাম বোকা, কেন এরকম করছিস? আরে দেখো পুরো কেঁদে দিয়েছে। দাঁড়াও গাইস একটু পরে আসছি। গাইস ঠিক আছে, তো চলো, অনেক কষ্টে একটু ঠিকঠাক করেছি। ইয়ার কি মারিস তুই এইসব প্র্যাঙ্কটা নিয়ে? কেমন দিলাম আজকে বলো? পুরো চোখের জল টল বার করে একাকার করে দিয়েছে। তুই টাকা পয়সা আর যারা নিয়ে যারা আমাদের ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলেই তো আমরা আরো আগ্রহ পাবো যে এরকম সুন্দর সুন্দর প্র্যাঙ্ক করার। আর তোমরাও কমেন্টে জানাও কিরকম প্র্যাঙ্ক চাই, তাহলে সেরকম প্র্যাঙ্ক তো করবো আমরা অবশ্যই। তো গাইস চলো টাটা, আবার কোনো পরের প্র্যাঙ্কে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টস তো করে জানাবেই কিরকম লাগছে না লাগছে। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও।